যে সমস্ত বিমে বা যে সমস্ত স্ট্রাকচারে পারমিসিবল টেনসাইল স্ট্রেন আর পারমিসিবল কম্প্রেসিভ স্ট্রেন একই সময়ে তার পারমিসিবল ভ্যালু রিচ করে, তার মানে এইটাও যা হয় এইটাও তাই হয় যে সমস্ত স্ট্রাকচারে, তাকেই বলে ব্যালেন্সড সেকশন। আমি কি করছিলাম, আমি নিচে ছিলাম, আমি এখানে ঘরে বসেছিলাম, আরাম কেদারার ওপর বসেছিলাম এখানে, ঠিক আছে। কোথায় ফেল করবে? নিউট্রাল অ্যাক্সিসের ওপরে ফেল করবে, কংক্রিট ফেল করবে। আমি নিচ থেকে কিছু বুঝতেই পারবো না, হঠাৎ করে বিমটা এরকম ভেঙে মাথায় পড়বে, ওখানে চাপা পড়ে মরে যাবো। বিমের ডাইমেনশন আগে যেমন ছিল তাই এটা বি, এইখান থেকে এইটা ছোট ডি, এইটা নিউট্রাল অ্যাক্সিস, ঠিক আছে। সিঙ্গলি রেনফোর্স বিম, ধরো একটা দুটো তিনটে রড আছে, তাহলে এগুলো হলো এএসটি, ওকে। এবার দেখো, মন দিয়ে শুনবে, যে বিমটার স্ট্রেন ডায়াগ্রাম, নট স্ট্রেস ডায়াগ্রাম, ডাব্লিউএসএম হলে বলবো স্ট্রেস, এলএসএম হলে বলবো স্ট্রেন, যে বিমটার স্ট্রেন ডায়াগ্রাম একই সময়ে তার পারমিসিবল ভ্যালু রিচ করে, যে বিমটার স্ট্রেন ডায়াগ্রাম একই সময়ে, মানে 0 থেকে শুরু করে একই সময়ে তার স্টিলেও যে ভ্যালু রিচ করলো, 0 থেকে শুরু করে কংক্রিটে সেই ভ্যালু রিচ করলো, মানে টোটাল কম্প্রেশন সমান টোটাল টেনশন, এটা যদি হয়, ওই ওপরের ট্রায়াঙ্গেলের ওইটাও যা, নিচের ট্রায়াঙ্গেলের এইটাও সেম, সেম টু সেম, এটা যদি হয়, তাহলে সেই সেকশনকে আমরা বলবো ব্যালেন্সড সেকশন। ব্যালেন্সড, সেই সমস্ত সেকশনকে বলবো ব্যালেন্সড সেকশন, অথবা বলে ক্রিটিক্যাল সেকশন। এটা কি ডায়াগ্রাম? এটা স্ট্রেন ডায়াগ্রাম, স্ট্রেস ডায়াগ্রাম নয় কিন্তু, স্ট্রেন। এলএসএম এর ক্ষেত্রে স্ট্রেন ডায়াগ্রাম। কেন স্ট্রেন ডায়াগ্রাম? কেন? কারণ স্ট্রেন ডায়াগ্রামটাকে আমি কম্পেয়ার করতে পারবো, ওইটা একমাত্র লিনিয়ার, সেই জন্য ওটাকে কম্পেয়ার করতে পারবো। স্ট্রেস ডায়াগ্রামটা তো লিনিয়ার নয়, এরকম কার্ভ ফার্ভ হয়ে গেছিল, এটাকে কম্পেয়ার করতে পারবো না। স্ট্রেন ডায়াগ্রামটাকে কম্পেয়ার করতে পারবো। যে সমস্ত বিমে বা যে সমস্ত স্ট্রাকচারে পারমিসিবল টেনসাইল স্ট্রেন আর পারমিসিবল কম্প্রেসিভ স্ট্রেন একই সময়ে তার পারমিসিবল ভ্যালু রিচ করে, তার মানে এইটাও যা হয় এইটাও তাই হয় যে সমস্ত স্ট্রাকচারে, তাকেই বলে ব্যালেন্সড সেকশন, ব্যালেন্সড সেকশন অর ক্রিটিক্যাল সেকশন। এবং এই সেকশনটা আমাদের কোডে দেওয়া আছে, এই সেকশন সম্পর্কে আমাদের কোডে দেওয়া আছে। এইটাকে বেস করে প্র্যাকটিক্যালি আমরা যেসব সেকশন করব সেইটাকে দেখা হবে। এর বিভিন্ন প্রপার্টি কি হবে না হবে, এই তিনটে রড গুলো সেকশনে কত মোমেন্ট আটকাতে পারবে, তার ডেপথ অফ নিউট্রাল অ্যাক্সিস কত হবে, এই সমস্ত জিনিস কোডে অলরেডি আগে থেকে রিসার্চ করে দেওয়া আছে, ঠিক আছে। একে বলে ব্যালেন্স সেকশন আর ক্রিটিক্যাল সেকশন। তাহলে এর যে ডেপথ অফ নিউট্রাল অ্যাক্সিস, সেই নিউট্রাল অ্যাক্সিস কে বলে ক্রিটিক্যাল নিউট্রাল অ্যাক্সিস, সিএনএ, শুধু এনএ নয়, সিএনএ, ক্রিটিক্যাল অর লিমিটিং সেকশন, লিমিটিং সেকশন। এবং এর যে ডেপথ অফ নিউট্রাল অ্যাক্সিস, এর ক্রিটিক্যাল নিউট্রাল অ্যাক্সিস বলে ওই সেকশনটাকে। এর যে ডেপথ অফ নিউট্রাল অ্যাক্সিস তাকে বলে এক্সইউ, বলে না, বলে এক্সইউ লিম, লিমিটিং ডেপথ অফ নিউট্রাল অ্যাক্সিস। নামই তার লিমিটিং বা ক্রিটিক্যাল বা ব্যালেন্সড, ভয় পাওয়ার কিছু নেই, এইটা সবচেয়ে ইজিয়েস্ট। এর সম্পর্কিত বিভিন্ন রিসার্চ, যে এই সেকশনটা কত মোমেন্ট নিতে পারবে, এর এই এক্সইউ লিমের ভ্যালু কত হবে, এই স্ট্রেস স্ট্রেন গুলো কত হবে,
এগুলো সব কোডে দেওয়া আছে অলরেডি, কোডে বিজ্ঞানীরা রিসার্চ করে এটা দিয়ে রেখেছে। এই বিমটা কত মোমেন্টকে রেজিস্ট করবে, কত রড লাগবে এই বিমটা, এগুলো সব কোডে দেওয়া আছে। কিন্তু আমরা পাকামো মেরে কি করলাম, বললাম যে এইসব করবো না, আরো রড বাড়িয়ে দে, আরো রড বাড়িয়ে দে, তাহলে আরো ভালো হবে, শক্ত হবে। তাহলে 3টের বদলে আমি 4টে রড করে দিলাম, ঠিক আছে। এবার তোমরা আমাকে অ্যান্সার দিয়ে জানাও, 3টে রডে এই দুটোই সেম সেম আসছিল, যখন 4টে রড করে দিলাম তখন স্টিলের স্ট্রেন কমবে না বাড়বে? 3টে রডে এইরকম আসছিল, যখন 4টে রড করে দিলাম তখন স্টিলের স্টিলের ওপর যে স্ট্রেনটা সেটা কমবে না বাড়বে? অ্যান্সার করে জানা। আরো রড বাঁধ, মিস্ত্রিকে বলেছে আরো রড দে, টাকা আমি দেবো, তাহলে স্টিলের স্ট্রেন কমে যাবে? অবশ্যই স্টিলের স্ট্রেন কমবে। তাহলে ডায়াগ্রাম কেমন দেখতে হবে? তাহলে স্টিলের স্ট্রেন এই এতটা হবে না, কম হবে, এইটুকু হবে, এইটুকু হলো। স্টিলের স্ট্রেন কমলো কারণ এখানে রড বাড়িস, ব্যাস। এবার আমি এইখান থেকে এইখানে জয়েন করে দিলাম। এবার এখানে কি কাণ্ডটা হলো তাহলে বলো, তোমরা বলো। মারাত্মক কাণ্ড হয়ে গেল। কি হয়ে গেল? কংক্রিটের উপর যে স্ট্রেন ছিল হুড়ুর করে বেড়ে গেল কংক্রিটের উপরে স্ট্রেন। তাহলে যখন এবার ফেল করে যাবে, এবার কোনখানে ফেল করবে? কংক্রিট ফেল করবে, ওপরের সেকশন ফেল করবে, ওপরের সেকশন ফেল করবে। আমি নিচে ঘরে বসে আমি কি করছিলাম, আমি নিচে ছিলাম, আমি এখানে ঘরে বসেছিলাম, আরাম কেদারার ওপর বসেছিলাম এখানে, ঠিক আছে। কোথায় ফেল করবে? নিউট্রাল অ্যাক্সিসের ওপরে ফেল করবে, কংক্রিট ফেল করবে। আমি নিচ থেকে কিছু বুঝতেই পারবো না, হঠাৎ করে বিমটা এরকম ভেঙে মাথায় পড়বে, ওখানে চাপা পড়ে মরে যাবো। কারণ কি নিউট্রাল অ্যাক্সিসের ওপরে, ওই ওপরে কি হচ্ছে আমি তো বুঝতে পারছি না। নিচে যদি ফেল করতো তাহলে দেখে বুঝতে পারতাম। তাহলে একে বলে ওভার রেনফোর্স সেকশন, ওআরএস, ওভার রেনফোর্স সেকশন। তাহলে এখানে কি ফেলিওর হয়? এখানে ব্রিটেল ফেলিওর হয়। ওয়ার্নিং দেয় না? নো ওয়ার্নিং, ব্রিটেল ফেলিওর, নো ওয়ার্নিং, সাডেন ফেল করে যায়, ক্যাটাস্ট্রফিক ফেলিওর, সব এইগুলো সবই বলা যায়। এই সমস্ত জিনিস এখানে হয়। তাহলে একে বলে ওভার রেনফোর্স সেকশন। বুঝবো কি করে ওভার রেনফোর্স সেকশন? এক তো রড বেশি থাকবে, কিন্তু রড বেশি দেখে তো বোঝা যাবে না, আবার নিউট্রাল অ্যাক্সিস ডেপথ চেক করতে হবে। এখন দেখো ওভার রেনফোর্স সেকশনের নিউট্রাল অ্যাক্সিস ডেপথ কোনটা হয়ে গেছে? এইটা। ওভার রেনফোর্স সেকশনের নিউট্রাল অ্যাক্সিস এইটা হয়ে গেছে, ওভার রেনফোর্স সেকশনের নিউট্রাল অ্যাক্সিস হয়ে গেছে এইটা, এবং তার ডেপথ হচ্ছে XU। তাহলে চিনবো কি করে? এই দেখতে পাচ্ছি XU গ্রেটার দ্যান XU লিম, বুঝতে পারছি। ব্যালেন্স সেকশনের যা ডেপথ তার চেয়ে আমার যে সেকশন বানিয়েছি তার নিউট্রাল অ্যাক্সিস ডেপথ বেশি, XU গ্রেটার দ্যান XU লিম। তার মানে ওভার রেনফোর্স সেকশন ব্রিটেল ফেলিওর হবে, উপরে ভেঙে পড়বে, কিচ্ছু করা যাবে না। এবং RCC ডিজাইনে IS 456 বলেছে এই সেকশনের ইউজ করা যাবে না, মানে রেস্ট্রিক্ট করেছে। হঠাৎ ভেঙে পড়বে, সব চলে যাবে। হ্যাঁ, আমি বেশি রড গুঁজতে গিয়ে আমার পয়সা বেশি ছিল, বেশি রড গুঁজেছি, একদম মরে যাবো, শেষ, সব খেলা শেষ। তাহলে IS কি বলেছে? IS 456 বলেছে যে এটা রেস্ট্রিক্ট, এটা ডিজাইন ওভার রেনফোর্স সেকশন করা যাবে না। তাহলে বলেছে তাহলে ওভার রেনফোর্স হয়ে গেলে কি করবে? তখন বলেছে অ্যাটলিস্ট ব্যালেন্স সেকশন করো, বলেছে ওভার রেনফোর্স হয়ে গেলে অ্যাটলিস্ট ব্যালেন্স সেকশন করো, মানে কোডে যা লেখা আছে পাতি সেইগুলো দিয়ে দাও, ঠিক আছে। এবার দেখো আমি খরচ বাঁচানোর জন্য কি করলাম, আমি রড দুটো করে দিলাম। 3টে ব্যালেন্স হতো, 3টে ব্যালেন্স সেকশন হতো, আমি এখন দুটো রড করে দিলাম। 3টে ব্যালেন্স সেকশন হতো, আমি দুটো রড করে দিলাম খরচ কমানোর জন্য। হ্যাঁ, খরচ কমানোর জন্য দুটো রড করে দিলাম।
এখন কি ঘটনা হবে তাহলে? দুটো রড করলে তাহলে স্টিলের উপর কি হবে? স্ট্রেস। স্টিলের উপর স্ট্রেস বেড়ে যাবে। কার থেকে বেড়ে যাবে? ব্যালেন্সের চাইতে বেড়ে যাবে, এর চাইতে বেড়ে যাবে। ঠিক আছে, বাড়িয়ে দিলাম। স্টিলের উপর স্ট্রেন বেড়ে যাবে। স্টিলের উপর যে স্ট্রেন বেড়ে গেল, তাহলে এবার ঘটনা কি হবে? স্টিলের উপর যে স্ট্রেন বেড়ে গেল, এরপর ঘটনা কি হবে? কংক্রিটের স্ট্রেন কমবে। স্টিলের উপর স্ট্রেস বাড়বে, কংক্রিটের স্ট্রেন কমবে। ঠিক আছে, তাহলে একে বলে আন্ডার রেনফোর্স সেকশন। এইটা আমি করতে পারি। কেন করতে পারি? কারণ স্টিলের ওপর স্ট্রেন পড়ে ফেল করছে। তাহলে এবার আমি বসে রয়েছি, তাহলে এখানে নিচ থেকে আমি দেখতে পাচ্ছি, কি দেখতে পাচ্ছি? দেখছি যে এইখানে আস্তে আস্তে ফাটল ধরছে নিচটায় রড দেখা যাচ্ছে। তাহলে আমি প্রপার ব্যবস্থা নিতে পারবো, কারণ এখন তো নিচে ফেল করবে এবং স্টিল ফেল করবে। তাহলে স্টিল হচ্ছে ডাকটাইল মেটেরিয়াল, তার সমে পড়েছি, সে অনেক দূর পর্যন্ত বাড়বে, তারপর ফেল করবে, ধরে তো করবে না, প্রপার ওয়ার্নিং দেবে। তাহলে আন্ডার রেনফোর্স সেকশনে ডাকটাইল ফেলিওর হয়। স্টিল ফেলিওর হচ্ছে, তো স্টিলকে যত টানবে তত বাড়বে, অনেক দিন ধরে বেড়ে 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 যাবে, তখন তুমি বুঝতে পারবে যে ও ফেল করতে চলেছে, তুমি ব্যবস্থা নেবে। তাহলে ডাকটাইল ফেলিওর হয়। এখানে প্রপার ওয়ার্নিং দেয়। আর চিনবো কেমন করে? না, ওর যে নিজস্ব ডেপথ অফ নিউট্রাল অ্যাক্সিস, সেইটা ব্যালেন্স সেকশনের নিউট্রাল অ্যাক্সিস থেকে ছোট, সেই জন্য এর নাম হচ্ছে আন্ডার রেনফোর্স সেকশন। এক্সইউ লেস দ্যান এক্সইউ লিম। এইটা ডিজাইন করা যাবে, কোড বলেছে একদম করা যাবে, ইকোনমিক্যাল হবে এবং ডিজাইনেও সফল হবে এটা। এইবার আমাকে বলো যে গুপ্তার সেই যে কোশ্চেনটা করেছিল, সেইটা এবার বোঝা যাচ্ছে যে মিনিমাম রড কে দেবে? আন্ডার রেনফোর্স সেকশন। ম্যাক্সিমাম রড চারটে দিয়েছিলাম, কে দেবে? ওভার রেনফোর্স সেকশন। ওভার রেনফোর্স করা যাবে না করা যাবে না? ওভার রেনফোর্স যদি হয়ে যায়, তখন কি বলেছে? ব্যালেন্স ইউজ করো। তাহলে এইভাবে ডিজাইন করা হয়। এবং এই তিনটে সেকশনের নাম বললাম, কিভাবে চিনতে হবে কেসটা বলে দিলাম। এবার এই যে ব্যালেন্স সেকশনের সমস্ত তথ্য কোডে দেওয়া আছে, বাদ বাকিগুলো এইগুলো আমরা প্র্যাকটিক্যালি ডিজাইন করব এবং সেগুলো আমরা দেখব। বলে এতদূর পর্যন্ত সবাই বুঝতে পেরেছো কি বলছি? এটাকে বিটেল ফেলিওর বলে, কম্প্রেশন ফেলিওর বলে, সাডেন ফেলিওর বলে, ক্যাটাস্ট্রফিক ফেলিওর বলে, এইটাকে ডাকটাইল ফেলিওর বলে। ঠিক আছে, ব্যাস। তাহলে এই হচ্ছে কনসেপ্ট। এবার এই ব্যালেন্স সেকশনের যে তথ্যগুলো, এগুলো সব কোড অলরেডি বলে রেখে দিয়েছে। কি বলে রেখে দিয়েছে? এই ডাটাগুলো, এইগুলো এবার তোমাদের পরীক্ষায় চলে আসে। তোমাকে গ্রেড অফ স্টিল জানতে হবে, এপি 250, এপি 415, এপি 500। তাহলে ব্যালেন্স সেকশনের লিমিটিং ডেপথ অফ নিউট্রাল অ্যাক্সিস মানে এক্সইউ লিম, ডেপথ অফ নিউট্রাল অ্যাক্সিস কত হবে? আর লিমিটিং এমআর মানে মোমেন্ট অফ রেজিস্ট্যান্স, এমইউ লিম, কতটা মোমেন্ট আটকাতে পারবে। এই দুটো মনে রাখো, তাহলেই তোমার কাজ মিটে যাবে। এই দুটোর মধ্যে থেকেই বারবার কোশ্চেন দেয়, ভেরি ইম্পর্টেন্ট চার্ট। এগুলো যা দেওয়া আছে সব কার দেওয়া আছে? ব্যালেন্সড সেকশনের দেওয়া আছে। ব্যালেন্স সেকশনে যার এক্স সমান এক্সইউ লিম, দুটোই সেম। কি করে মনে রাখবো? ব্যালেন্স সেকশনে আমরা এরকম ভাবে মনে রাখি, গ্রেড অফ স্টিলের উপর ডিপেন্ড করছে। তাহলে এপি 250, এপি 500, এপি 415, এপি 500। এখানে লিখছি যে এক্সইউ লিমের ভ্যালু কত হবে, এখানে লিখছি এমইউ লিমের ভ্যালু কত হবে, মানে কতটা মোমেন্ট অফ রেজিস্ট্যান্স, কতটা কাপল দিতে পারবে, কতটা মোমেন্ট দিতে পারবে ব্যালেন্স সেকশন, সেটা আমি এখানে লিখছি। কিভাবে মনে রাখবো? সহজে মনে রাখি আমি, কেমন বলি? 531 ডি, 531, 479, 456, মনে থাকবে? মনে রাখতে হবে চাকরি পেতে। 531, 479, 456, সবার পাশে ছোট ডি এবং সবার প্রথমে একটা করে পয়েন্ট। ব্যাস। তাহলে তোমার বিমের যদি ডেপথ বলে দেয়, তুমি এফেক্টিভ ডেপথ যদি বলে দেয়, তুমি ডিরেক্ট বার করে ফেলতে পারবে তার ডেপথ অফ নিউট্রাল অ্যাক্সিস কত আছে ব্যালেন্স সেকশনের। এটা
তুমি বার করে ফেলতে পারবে। আর এমইউ লিমটা এইটাও মনে রাখতে পারি, 148, 138, 133। কি মনে রাখি? 148, 138, 133 সব এফসিকে বিডি স্কোয়ার, এফসিকে বিডি স্কোয়ার, এফসিকে বিডি স্কোয়ার, এগুলো ফর্মুলা, কোডাল ফর্মুলা, এফসিকে বিডি স্কোয়ার। সবার আগে একটা করে পয়েন্ট। তাহলে কোন বিম কত মোমেন্ট আটকাতে পারবে আর তার ডেপথ অফ নিউট্রাল অ্যাক্সিস কত হবে, সেইগুলো এক চান্সে বার করে নেবো যদি আমি জানি যে গ্রেড অফ স্টিল কি ইউজ হচ্ছে। এবং এগুলো ব্যালেন্স সেকশন, তুমি এগুলো ধরো ডিজাইন করে দিতে পারো ডাইরেক্ট কন্ট্রাক্টরকে বললে যে এত তুমি মোমেন্ট, এবার এই মোমেন্টের এগেইনস্টে তুমি রড বার করে ফেলতে পারো, বলবে এত রড দিন, ডেপথ অফ নিউট্রাল অ্যাক্সিস এমনি হবে, ডি এমনি হবে, তুমি বলে দিলে, তাহলে ব্যালেন্স করতে পারো। আবার তুমি যদি আরো খরচ কমাতে চাও, লেসার রিইনফোর্সমেন্ট যদি ইউজ করতে চাও, খরচ কমাতে চাও, তাহলে তুমি আন্ডার রেইনফোর্স করবে, কখনোই ওভার রেইনফোর্স করবে না। আমার এখানে এই বিষয়টা কমপ্লিট হলো। কারুর যদি এই বিষয়ে কোনো কোশ্চেন থাকে তো বলো, নইলে আমি এখানেই পুরো খেলাটাকে শেষ করবো।